দেখো আজকের ক্লাসে আমরা শিখবো ওয়ান এবং মেনি। কি শিখবো? ওয়ান এবং মেনি। দেখো এই ONE ওয়ান, এই ওয়ান মানে হলো একটি। ওয়ান মানে কটি বলো? একটি। এবার আমি বললাম MENY মেনি। মেনি মানে কি বলো? মেনি মানে হলো অনেক। মেনি মানে অনেক। তাহলে আমাকে বলো ওয়ান মানে কি? একটি। আর মেনি মানে কি? অনেক। এবার দেখো খুব সহজ, খুব সহজ। আমাদের কোন জিনিসকে একটি বললে আমরা কি লিখি, আর ওই একটি জিনিসকে যখন মেনি বা অনেক বলি তখন আমরা কি লিখি। দেখো এটা কিন্তু আমরা শিখেছি। বলতো DOG ডগ মানে কি? কুকুর। এই যে DOG ডগ এটা হলো কুকুর, কিন্তু এখানে একটা বোঝাবে, একের বেশি নয়, মেনি নয়। মেনি মানে তো অনেক। অনেকের ক্ষেত্রে আমরা DOG ডগ লিখবো এবং তার সঙ্গে যোগ করব এস। তোমাদের মনে আছে আগে আমি শিখিয়েছি যে কোন একটা জিনিসকে একের বেশি করতে হলে আমরা এস যোগ করি। কোন কোন ক্ষেত্রে আমরা ইএসও যোগ করি, আবার কোন কোন ক্ষেত্রে আমরা পুরো সেন্টেন্স, পুরো যে ওয়ার্ড, সেই পুরো ওয়ার্ডটারে পরিবর্তন করি। তাহলে আমরা আজকে শিখবো যে শুধুমাত্র এস যোগ করে আমরা ওয়ান থেকে মেনি করতে পারি। যেমন আমি বললাম CAT ক্যাট, তাহলে ক্যাটের সঙ্গে আমরা কি যোগ করব? মেনি করতে আমরা এস যোগ করব, হয়ে গেল ক্যাট। এইভাবে টাইগার থেকে টাইগার্স, লায়ন থেকে লায়ন্স, ব্যাট থেকে ব্যাটস, স্টুডেন্ট থেকে স্টুডেন্টস, টিচার থেকে টিচার্স। এইভাবে আমরা এক থেকে একের বেশি করতে পারি। তো আমাকে বলো এক থেকে একের বেশি করতে আমরা কোন লেটার যোগ করি? এস যোগ করি। তাহলে আমরা এক থেকে একের বেশি করতে আজকে আমরা শুধুমাত্র এস যোগ করা শিখবো। আমাকে বলো তো TIGER এটা ওয়ান না মেনি? ওয়ান না মেনি? এটা হলো ওয়ান, একটি। এবার এটাকে মেনি করতে গেলে আমরা কি যোগ করবো বলো? আমরা যোগ করবো এস। তাহলে হয়ে গেল টাইগার। কঠিন লাগছে না সহজ লাগছে বলো? একেবারেই সহজ। যেহেতু এটা দেখো আমরা আগে একবার করেছি, তাই কিন্তু আমাদের খুব সহজ লাগছে। আমরা শুধুমাত্র এস যোগ করে দিয়ে ওয়ান থেকে মেনি করছি, তাই না? বলো ওয়ান থেকে মেনি করতে গিয়ে আমরা এস যোগ করছি। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি তোমাদের বোর্ডে ডাকবো, ঠিক আছে? আমি তোমাদের বোর্ডে ডাকবো, তোমরা আসবে এবং একে একে করবে। প্রথমে এসো অর্পিতা এবং বর্ষা। প্রথমে এসো অর্পিতা এবং বর্ষা। আচ্ছা, আমি লিখলাম TIGER। এইটাকে বর্ষা তুমি, এটা ওয়ান আছে, এই ওয়ান কে তুমি মেনি করো, ওয়ান কে তুমি মেনি করো, একের বেশি করো। আর এই ধারে এসো অর্পিতা, আমি এখানে বললাম ক্যাটস, তুমি এইটাকে ওয়ান করো। এটা মেনিতে আছে, এটা মেনিতে আছে, এটাকে ওয়ান করতে হবে, এক করতে হবে। করো করো। তুমি টাইগারকে মেনি করো, মেনি অনেক করো, একের বেশি করো। আর তুমি ক্যাটস আছে, এক আছে না একের বেশি, এটা একের বেশি মানে মেনি। তাহলে এটাকে আমার ওয়ান করতে হবে, একটা করতে হবে। এইখানে করো, এইখানে। বাহ, অর্পিতা খুব সুন্দর। অর্পিতা কি করেছে দেখো, এখানে ক্যাটস আছে মানে একের বেশি, এস যোগ আছে, ও এসটাকে তুলে দিয়েছে। অর্পিতার জন্য হাত তুলে দাও, বাহ খুব সুন্দর হয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আলিশা এসো, আলিশা এসো। টাইগারকে তুমি একের বেশি করবে, তাহলে কি লিখবে? শুধু এস লিখবে? করো। হ্যাঁ, টাইগার তারপরে এস। ভেরি গুড, খুব সুন্দর। আলিশার জন্য হাততালি দাও। তাহলে দেখো আমরা কিন্তু শিখে গেলাম ওয়ান থেকে মেনি করা। এবার দেখো তোমাদের 143 পাতা বের করো। এবার বই বের করো, বই বের করো। নিয়ে নিচে দেখো করে দেওয়া আছে বোর্ড থেকে বোর্ডস, ডগ থেকে ডগস, হেন থেকে হেন্স, টেবিল থেকে টেবিলস, কার্ড থেকে কার্ডস, ট্রি থেকে ট্রিজ।
এইগুলো আমরা করব, ঠিক আছে? আমি এবার জিজ্ঞেস করব, তোমরা অ্যান্সার আমাকে দেবে। লিখলাম BOAT, বোট। এটা ওয়ান না মেনি? এটা হলো ওয়ান। এটাকে রূপান্তর আমি যদি একের বেশি করি, মেনি করি, অনেক করি, তাহলে এর সঙ্গে আমি কি যোগ করব? এর যোগ করব। তাহলে কি হবে? BOAT, তাই তো? তারপরে কি যোগ হবে? তার সঙ্গে এর যোগ হবে, হয়ে গেল বোট। অর্থাৎ একের বেশি নৌকা। বোট মানে কি? নৌকা। তাহলে একের বেশি নৌকা হিসাবে বোট বসালাম। আমাকে মান কি বলো? এক থেকে একের বেশি করতে গিয়ে আমরা কি যোগ করছি? এর যোগ করছি। শুভজিৎ বল। আমি লিখলাম এখানে HEN, হেন। এটা একটা না একের বেশি? একটা। এটাকে একের বেশি বা অনেক বা মেনি করতে হবে। তাহলে আমরা কি লিখবো? শুধু এস লিখে দেবো? শুধু এস লিখে দেবো? আগে আমি কি লিখবো? আগে এই শব্দটা লিখবো কি লিখবো না? জিজ্ঞেস করেন তোমাকে, আগে এই শব্দটা লিখবো কি লিখবো না? লিখবো। তাহলে আমরা আগে HEN, হেন লিখবো, তারপরে আমরা এস যোগ করবো, তবেই তো হবে। না শুধু এস লিখে দেবা? শুধু এস লিখে দেবা? তুমি হেনটাকে যখন হেন্স না করে শুধু এস লিখে দেবা? বলো, লিখবা? তার আগে ওয়ার্ডটা লিখতে হবে, তারপরে তার সঙ্গে আমাদের এস যোগ করতে হবে। বুঝতে পেরেছো? বসো। আচ্ছা, এবার ওঠো। কমিতা, কমিতা আমাকে বলো। দেখো, TABLE, টেবিল। এই টেবিলকে আমরা একের বেশি করবো। আগে বলো, এটা এক না একের বেশি? বলো। এটা হলো এক, তাহলে তার মানে এটা হলো ওয়ান। এটাকে মেনি করতে গেলে আমরা কি করব? তার থেকে একের বেশি করো, ওয়ান থেকে মেনি করো। এটাকে ওয়ান থেকে মেনি করো। বাহ, মেঘার জন্য হাত পেয়ে দাও সবাই, খুব সুন্দর হয়েছে। এরপরে এসে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা এবং সুমনা দুজনে এসো। প্রিয়াঙ্কা এবং সুমনা, আমি তোমাকে দিলাম TREE, ট্রি। এটাকে একের বেশি করবা। আর দিলাম BOTTLE, বোতল। এটাকে করবা। প্রথমে সুমনা প্রথমটা করো। ট্রিটাকে একের বেশি করে লিখো, মানে ওয়ান থেকে মেনি করো, ওয়ান থেকে মেনি করো। ভেরি গুড। সুমনার জন্য হাততালি, খুব সুন্দর হয়েছে। এরপরে করো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা এক আছে, এক থেকে বেশি করো একের, অর্থাৎ ওয়ান থেকে মেনি করো। BOTTLE, BO, এটা ও, BOTTLE, BOTTLE। হ্যাঁ, এলটা লিখো, TTL হতো এখানে, এখানে এল হতো। হ্যাঁ, খুব সুন্দর। তাহলে দেখো, প্রিয়াঙ্কার জন্য হাতটা একবার, খুব সুন্দর হয়েছে। বুঝতে পেরেছো বর্ষা এবার কি ভুল হচ্ছিল তোমার? তোমাকে আমি কি বলছিলাম, যে যদি কোনো জিনিস ওয়ান বোঝায়, ওয়ান মানে একটি, তাকে যদি একের বেশি করতে হয়, তাহলে আমরা এস যোগ করব। এস যোগ করলে একের বেশি হয়ে যাবে। যেমন ধরো আমি বললাম বুক। বুক মানে হলো একটি বই। তাহলে বড় দেখি আমরা এই বুকের সঙ্গে আমরা কি যোগ করে একের বেশি করবো? এস। তাহলে বুক কি হয়ে যাবে? বুক। বুক হয়ে যাবে বুক। বলো, বুঝতে পারছো কি পারছো না? তোমাদের 143 পাতায় এই কনসেপ্টটাই কিন্তু আছে, যে এক থেকে একের বেশি করতে গেলে আমরা কি যোগ করব? এস যোগ করব। এইটুকুই আমাদের ক্লাস 2 এ শিখতে হবে।